বাজান আমার একটু খেয়াল করেন, রহমতাল লিল আলামিন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো হলেন রহমতের খাজিনা। আপনার নুরানি কদম যখন, আপনার নুরানি চরণ যখন ইয়াসরিফের মধ্যে লেগে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, ও আমার নবীর পাগল উম্মতেরা, আমার দয়াল নবীর কদম যখন, আমার দয়াল নবীর চরণ যখন ইয়াসরিফের মধ্যে লেগে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, ও আমার নবীর পাগল উম্মতেরা, আমার দয়াল নবীর কদম লেগে গেছে ইয়াসরিফে, আমি আল্লাহ এই জন্য ওই ইয়াসরিফটাকে মদিনাতুল মুনাওয়ারা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়াল নবীকে ইজ্জত দিতে পারে, আল্লাহ যদি দয়াল নবীকে সম্মান দিতে পারে, আমরা ওই আল্লাহর বান্দা হয়ে, ওই নবীর উম্মত হয়ে দয়াল নবীকে ইজ্জত সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হইব কি? আপনি আমি, আমরা তো মুসা নবীর উম্মত নয়, আপনি আমি, আমরা তো ঈসা নবীর উম্মত নয়, আপনি আমি, আমরা তো নূহ নবীর উম্মত নয়। সমস্ত নবীগণ যেই নবীর উম্মত হতে চেয়েছিল, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করাতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? খুশি হলে মোহাব্বত নিয়ে ওই কামলিওয়ালা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে, প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার একজন মোহাব্বতের ভাই, তিনি মদিনা শরীফে থাকেন। মদিনা শরীফে আমার দয়াল নবীজি রওজা মোবারকের সামনে গতকালকে গিয়েছে। যাওয়ার পরে আমার দয়াল নবীজির রওজা মোবারকের সামনে যাইয়া, হুজুর, মানে আমি একটা শান পড়ি আমার দয়াল নবীজির নামে, ওই শানটা সে গাইতেছে। কি শান? আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। সুবহানাল্লাহ। সে আমার অনুরোধ করতেছে, হুজুর আমি দয়াল নবীজির রওজা শরীফের সামনে আছি, আপনি একটু আমার দয়াল নবীকে শুনাইয়া দেন, আমার দয়াল নবী যাতে আপনাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বতে প্রত্যেক ওই মদিনা যাওয়ার উদ্দেশ্যে জবানটা ছেড়ে দিয়ে, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমরা সবাই দয়াল নবীর দিদার পেতে চাই কি চাই না? হাদিস শরীফ সাক্ষী, আমার নবীজি ঘোষণা করতেছেন, মানজা আরা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যেই উম্মত একবার আমি নবীর রওজা জিয়ারত করলো রে, আমি নবী তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর শাফায়াত ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবো না। ওই নবীর শাফায়াত পাওয়ার উদ্দেশ্যে জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বত নিয়ে প্রত্যেকে বলেন, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আরে কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা। আরে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। বাজান আমার একটু খেয়াল করেন, ওই নবীর কেমন সম্মান,
ওই নবীর কেমন ইজ্জত। আমার দয়াল নবীর একজন দাসী ছিল, ওই দাসীটা আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেল। ওই দাসীর নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর দরবারে কাজ করত, আমার দয়াল নবীজির হুজরা শরীফের মধ্যে কাজ করত। ওই উম্মে আয়মান রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। উম্মে আয়মান বলতেছে, জগৎবাসীরা রে, আমি উম্মে আয়মান তাহাজ্জুদের সময় আমার ঘুম ভেঙে গেল পানির তৃষ্ণার কারণে। আমার ঘরে পানি নাই, পানি কোথায় পাইব? পানি না পাইলে তো আমার জীবন চলে যাবে। উম্মে আয়মান বলতেছে, ঘরের মধ্যে পানি না থাকলে কি হইব রে? আমার দয়াল নবীর দরবারে গেলে পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। উম্মে আয়মান চলে গেলেন নবীর দরবারে। যাইয়া উম্মে আয়মান দেখতেছে আমার দয়াল নবীর খাটের নিচে দেখতেছে একটা পেয়ালা। পেয়ালার মধ্যে কেমন জানি সুঘ্রাণ আসতেছে এই পেয়ালা থেকে। উম্মে আয়মান পেয়ালাটা এইভাবে হাতের মধ্যে ধরলেন। উম্মে আয়মান দেখতেছেন এই পেয়ালার মধ্যে যে শরবতটা আছে, এই শরবতটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে আয়মান পেয়ালার মধ্যে হাত দিলেন, দিয়ে আঙ্গুলটা এইভাবে চুবাইলেন। চুবাইয়া যখন জিহ্বার মধ্যে স্বাদ গ্রহণ করলেন, উম্মে আয়মান ডাক দিয়ে কয়, জগৎবাসীরা রে, জীবনে এত শরবত খাইলাম, এত মিষ্টি শরবত কখনো খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার দয়াল নবী যখন জাগৃত হইলেন, আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে এত শরবত খাইলাম গো নবী, এত সুগ্রাম জাতীয় এত মিষ্টি শরবত আমি কোথাও পান করি নাই, কোথাও খাই নাই। আমার নবী একটা ডাক দিয়ে কয়, উম্মে আয়মান রে, একই কাজ করলেন আপনি, এইটা তো আমি নবীর প্রস্রাব মোবারক। উম্মে আয়মান, আপনি না জেনে তো পান করে ফেললেন। আমি নবী ঘোষণা করলাম, আমি নবীর প্রস্রাব খাওয়ার কারণে, আমি নবীর প্রস্রাব পান করার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব মোবারকের যদি এত দাম হইতে পারে, আমার নবীর দাম আছে কি নাই? আপনি আমি তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হতে চেয়েছিল সমস্ত নবীগণ। আমার আল্লাহ আপনাকে আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করাতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? খুশি হয়ে মুহাব্বতে ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল সৃষ্টি কোলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে হে নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বাজান আমার একটু খেয়াল করেন, আমরা প্রত্যেকে দাবি করি আমরা আশিক রাসূল, আমরা আশিক রাসূল দাবি করি। মসজিদের মধ্যে মুসল্লির অভাব, দাবি করি আমরা আশিক রাসূল। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা,
প্রত্যেকে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ইমানদারেরা রে, ও আমার নবীর প্রেমিকেরা, তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। তোমরা আমি আল্লাহর বান্দা, দ্বীনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমরা কিভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসব? আমরা কিভাবে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে আসব? আমরা তো নামাজ আদায় করি না, দাবি করি আশিকে রাসূল। যে ব্যক্তি নামাজ আদায় করে না, সে তো আশিকে রাসূল হইতে পারে না, সে আশিকে শয়তান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সঙ্গে সম্পর্ক থাকবে নামাজের, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু খেয়াল করেন, কেমন আশিক রাসূল ছিলেন আল্লামা ডক্টর ইকবাল। আল্লামা ডক্টর ইকবাল ছিলেন পাকিস্তানের একজন কবি। আল্লামা ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন, মগজে কোরআ রুহে ইমাজান দেন হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল লিখতেছেন, কোরআনের জান বলেন আর কোরআনের মগজ বলেন রে, সবকিছুর মূল হচ্ছে নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলেন, আমারও নবী নাই যেখানে, কোরআন নাই সেখানে। আমারও নবী নাই যেখানে, হাদিস নাই সেখানে। আমারও নবী নাই যেখানে, ইজমা নাই সেখানে। আমারও নবী নাই যেখানে, কিয়াস নাই সেখানে। এক কথায় আমরা যারা আমার দয়াল নবীকে ভালোবাসি, আমরা প্রত্যেকে বলতে পারি, আমার নবী নাই যেখানে, হাকিকতে আমার আল্লাহও নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? বাজান আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর? ওই কবরে যেতে হবে আমাকে আপনাকে। আমরা পড়ে আছি দুনিয়া নিয়ে, ওই কবরের কথা কারো স্মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যদি প্রশ্ন করা হয় কি নিয়ে কবরে আসছো, কোনো উত্তর আমরা দিতে পারবো না। আমরা তো গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এই গুনার কথা স্মরণ করে প্রত্যেকে বলেন আল্লাহ, ও গো আল্লাহ, বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মারহাবা। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। মারহাবা। আমরা কেউ আমার আল্লাহকে দেখছিনি? আমরা কেউ আমার দয়াল নবীকে দেখছিনি? আমার আল্লাহ আছে কি নাই? আমার নবী আছে কি নাই? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায়, এই উসিলায় আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে দাও। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, একসাথে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলেন কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। হায় হায় দয়া করেন দয়াল আল্লাহ, নসিব করেন মদিনা। লা ইলাহা, ও লা ইলাহা,
ও লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে একতালে একসুরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। आदम दिए कुदरतुल्लाह आदम दिए अल्लाह अल्लाह आदम दिए कुदरतुल्लाह आदम दिए कुदरतुल्लाह ए बेते प्रकाश हवै कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह अल्लाह कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह 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 अल्लाह। एक ताले अल्लाह अल्लाह कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह अल्लाह अल्लाह। जाइया देखो कुरानेते अलिफ लाम मीम सिफहराते अल्लाह अल्लाह। जाइया देखो कुरानेते अलिफ लाम मीम सिफहराते बोली यासन पाको जाते मोर खलीफा आदम हवै कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह अल्लाह कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह 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 अल्लाह। आदम दिए कुदरतुल्लाह आदम दिए अल्लाह अल्लाह आदम दिए कुदरतुल्लाह आदम दिए कुदरतुल्लाह ए बेते प्रकाश हवै कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह 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 कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह अल्लाह। एक ताले अल्लाह अल्लाह कुरान हादिस खुले देखो आदम तोषा मन्ना नवै अल्लाह अल्लाह अल्लाह। एक ताले अल्लाह 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 अल्लाह। मरनेरी कथा मानुष मरनेरी एक ताले मरनेरी कथा मानुष स्मरण कर ना आजराइला शिले रे मन कफियत चलबे ना अल्लाह 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 अल्लाह। आजराइला शिले रे मन कफियत चलबे ना एक ताले अल्लाह अल्लाह। आजराइला शिले रे मन कफियत चलबे ना अल्लाह अल्लाह। नष्ट करो जिकिर। आजराइला शिले रे मन कफियत चलबे ना अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। प्रत्येके बोलेन अल्लाहुम्मा माওলানা
ওয়া আলা আলি। বাজান আমার একটু খেয়াল করেন, ওই নবীর দুরুদের কেমন ফজিলত, ওই নবীর দুরুদের কেমন ইজ্জত। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কিভাবে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ইরে আবু দারদা, আমি নবীর প্রতি মুহাব্বতের সহিত দুরূদ শরীফ আদায় করো। আবু দারদা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর প্রতি কিভাবে দুরূদ শরীফ পড়ব? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ইন্নাল্লাহ হারাম আলাল আরদ, নিশ্চয় জমিনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ কি হারাম করেছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনতা আকুলা আজসাদাল আম্বিয়া, নবী আলাইহি ওয়াসাল্লাম গণের দেহ মুবারককে বক্ষণ করা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ফা নাবিউল্লাহি হাইয়ুন, সমস্ত নবীগণ নিজ রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ। বাজান আমার একটু খেয়াল করেন, যেই নবীজি নিজ রওজা পাকে জিন্দা, যেই নবী রওজা পাকে থেকে উম্মতি উম্মতি বলে কানতে পারে, আপনি আমি কান্না করা লাগবে না, কান্না করা লাগবে না। মুহাব্বতের সহিত যদি দুরূদ শরীফ আদায় করেন রে, কাল হাশরের ময়দানে আমাকে আপনাকে ফেলে দয়াল নবীজি জান্নাতে কদম দিবে না। সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি। আলবেনিয়ার একজন যুবক ছিল, যেই যুবকটার বয়স ছিল 18 বছর, নাম তার আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ছিল সফল একজন বিজনেসম্যান, সফল একজন ব্যবসায়ী। ওই আব্দুল্লাহ নামক যুবকটা আমার নবীর দুরুদের একটা কিতাব কিনলো। দুরুদের কিতাব সে প্রত্যেকদিন এক পৃষ্ঠা করে আদায় করত। সুবহানাল্লাহ। সে তার দোকান খুলে আমার দয়াল নবী মায়ার নবীর দুরূদ শরীফের কিতাবটা পড়তো এক পৃষ্ঠা করে, বন্ধ করার আগে আবার নবীর দুরুদের কিতাব পড়তো এক পৃষ্ঠা। এইভাবে প্রত্যেকদিন আমার দয়াল নবীর প্রেমে, আমার দয়াল নবীর মুহাব্বতে দুরূদ শরীফের এক পৃষ্ঠা করে সে পড়তো। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 3 বছর গত হয়ে গেল। 3 বছর আদায় হয়ে গেল। ওই আব্দুল্লাহ ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সে তাহাজ্জুদ গুজার ছিল, বয়স ছিল 18 বছর। এই মাহফিলে 18 বছরের যুবক আছে কি নাই? আমরা তো নামাজ থেকে দূরে চলে গেলাম। ওই আলবেনিয়ার যুবক আব্দুল্লাহ নামক যুবকটা, 18 বছর বয়সী ওই যুবকটা আমার দয়াল নবীর এমন পাগল ছিল, সে তাহাজ্জুদ নামাজ আদায় করত। আদায় করে আল্লাহর দরবারে মুনাজাত দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর রওজাতে আমি আব্দুল্লাহরে কবুল করেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর দরবারে সে এই আরজিটা জানাইলো। আরজি জানায়া সে যখন ঘুমাইলো, স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তাহাজ্জুদ নামাজ আদায় করেছ, আমি নবী তোমার প্রতি রাজি হয়ে গেলাম, তুমি অতি শীঘ্রই আমি নবীর সঙ্গে দেখা করো। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ তার ব্যবসা ছেড়ে দিল, যাইয়া তার পাসপোর্ট রেডি করলো, তার ভিসা লাগাইলো, তাড়াতাড়ি নবীর রওজাতে চলে গেল। নবীর রওজাতে যাইয়া সালাম দিতে দেরি, আমার নবী তার সালামের উত্তর দিতে দেরি নাই। সুবহানাল্লাহ।
তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, বলেন দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, দিদার দিবে কবে নবী বলো না আমায়। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহকে যদি আমার নবী ডাকতে পারে, আমাকে আপনাকে আমার দয়াল নবী ডাকুক, এটা আমরা চাই কি চাই না? চাইলে জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বত নিয়ে প্রত্যেকে বলেন, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, দিদার দিবে কবে নবী বলো না আমায়, বলেন দিদার দিবে কবে নবী বলো না আমায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, দিদার দিবে কবে নবী বলো না আল্লাহুম্মা। ওয়ালা আলে ওই আব্দুল্লাহ নামক যুবকটা নবীর রওজাতে যখন হাজির হয়ে গেলেন, নবীকে সালাম দিলেন, দয়াল নবীজি তার সালামের উত্তর দিলেন। আব্দুল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে আদায় করতেছে রেগুলার, আর আমার দয়াল নবীকে সালাম দেয় আর বলে, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, দিদার দিবে কবে নবী বলো না আমায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, বলেন দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, দিদার দিবে কবে নবী বলো না আমায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, দিদার দিবে কবে নবী বলো না আমায়। হায় হায় যে আরতে হাজিরা সব মদিনাতে যায়, রোজা মুবারক দেখে ওদিকে শান্তি পায়। সুবহানাল্লাহ। আরে যে আরতে হাজিরা সব মদিনাতে যায়, রোজা মুবারক দেখে ওদিকে শান্তি পায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়, দিদার দিবে কবে নবী বলো না আমায়। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে। আমার আল্লাহ পাকের নবী হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আমার আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন 1000 কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন 1000 কথা বলতেন। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, বাজান আমার একটু খেয়াল করেন, বন্ধুর সঙ্গে আমাদের প্রত্যেকের বন্ধু আছে কি নাই? বন্ধুর সঙ্গে বন্ধু যখন কথা বলে, কখন সময় চলে যায় বন্ধুর খবর থাকে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ তো ছিলেন আল্লাহর বন্ধু। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন 1000 কথা বলতেন। কখন 1000 কথা হয়ে গেল, মুসা নবীর খবর নাই, আল্লাহ পাকের মহব্বতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আজকের বাজেট শেষ হয়ে গেছে, 1000 কথা শেষ হয়ে গেছে, যত প্রশ্ন আছে আগামী কালকে করবা। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়াল আল্লাহ, একটা মাত্র আমার প্রশ্ন বাকি। আমার আল্লাহ বলতেছে, ইরে মুসা, কি প্রশ্ন বাকি আমাকে খুলে বলো। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমাদের দেশে হাঁস আছে কি নাই? হাঁস আর কি? হাঁস জাতি জানতে চাইছে আপনি আল্লাহ বৃষ্টি দিবেন কবে। সুবহানাল্লাহ।
হাঁস জাতি জানতে চাইছে আপনি আল্লাহ বৃষ্টি দিবেন কবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, গত 5 বছর বৃষ্টি দেই নাই, আগামী 10 বছর আমি আল্লাহর বৃষ্টির বাজেট নাই। আল্লাহু আকবার। আল্লাহর দরবার থেকে সমস্ত কিছুর বাজেট ফাঁস হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, আগামী 10 বছর বৃষ্টির কোনো বাজেট নাই রে মুসা। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আমি হাঁস জাতিকে কি উত্তর দিতাম, হাঁস জাতিকে কি বলতাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তুমি হাঁস জাতিকে জানাইয়া দাও, হাঁস জাতিকে শুনাইয়া দাও, আমি আল্লাহর বাজেটের মধ্যে আগামী 10 বছর কোনো বৃষ্টি নাই। সুবহানাল্লাহ। মুসা নবী আসলেন দুনিয়ার জমিনে। মুসা নবীকে দেখে হাঁস জাতিরা প্রশ্ন করলো, ও মুসা নবী, আল্লাহর পয়গাম্বর, আপনাকে যে আমরা প্রশ্ন করলাম, আমার আল্লাহকে আপনি জিগাইতেন আমার আল্লাহ কখন বৃষ্টি দিবে। মুসা নবী একটা ডাক দিয়া কয় হাঁস জাতিরা রে, আল্লাহ 5 বছর বৃষ্টি দেয় না, আমার আল্লাহ বলেছেন আগামী 10 বছর বৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। হাঁস জাতি শুনে বলতেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। হাঁস জাতি বলতেছে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি রাজি, আল্লাহর দরবারে আমরা খুশি আদায় করলাম। আমার আল্লাহ যে আমরা সামান্য হাঁস জাতির উত্তর দিছেন, এতে আমরা প্রত্যেকে খুশি। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয় হাঁস জাতিরা রে, হাঁস হইতে পারো, কিন্তু আমার আল্লাহর তোমরাও তো সৃষ্টি। সুবহানাল্লাহ। হাঁস জাতি ডেকে বলতেছে আল্লাহ, আমরা আল্লাহর দরবারে আরজি জানাইলাম মুসা নবীর মাধ্যমে। মুসা নবী বলতেছে আগামী 10 বছর বৃষ্টি হবে না। হাঁস জাতি খুশি হয়ে গেল, হাঁস জাতি পড়তেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়ে কয় হাঁস জাতিরা রে, আল্লাহ বলে দিয়েছেন আগামী 10 বছর বৃষ্টি হবে না। হাঁস জাতি আবারও বলতেছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে 2টা মিনিটের মধ্যে আসমানটা কালো হয়ে গেল, বৃষ্টি ঝরা আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কুদরতি কদমে সেজদায় চলে গেল, বলতেছে আল্লাহ, আপনি বললেন আগামী 10 বছর বৃষ্টি হবে না, কি ঘটনা ঘটলো? 2 মিনিটের মধ্যে বৃষ্টি নাজিল হয়ে গেল। ও দয়াল আল্লাহ, আপনি কি হাঁস জাতির সামনে আমি মুসাকে শরম দিতেছেননি? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, আমি তোমাকে শরম দেই না। হাঁস জাতি যে আলহামদুলিল্লাহ বলল, এতে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। বাজান রে, একটু খেয়াল করেন, আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাজ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ আদায় করি না, নামাজ আদায় করি না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 3 বেলা আমাদেরকে খাবার দেয় কি দেয় না? আল্লাহর চাইতে দয়াবান মেহেরবান কেউ নাই। খানার শুরুতে বলি না বিসমিল্লাহ, খানার শেষে বলি না আলহামদুলিল্লাহ। দাবি করি আমরা মুসলমান। হাঁস জাতি যদি আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহকে রাজি করতে পারে, হাঁস জাতিকে তো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ঘোষণা দেয় নাই, ঘোষণা দিছে তো আপনার আমার মতো মানুষকে। কথা বলেন ঠিক কিনা? হাঁস জাতি যদি আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহকে রাজি খুশি করতে পারে, আমরা আল্লাহ নাম জানে কি জানি না, আল্লাহ বলে আমার আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? একটু মুহাব্বতে ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা। ওই আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় এক উম্মত ছিল, যে উম্মতটাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াতে হায়াত দিলেন 200 বছর। কত বছর? আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহর জামানার ওই উম্মতটা 200 বছর থাকাকালীন যত রকম নিকৃষ্ট কাজ আছে, যত রকম অন্যায় কাজ আছে, সমস্ত রকম খারাপ কাজ করেছে। যখন আমার কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবীর নাম মুবারক সুন্দরে সঙ্গে সঙ্গে কুররাতু আইনি বিকা,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন চুমা খাইলো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা নবী ইরে মুসা, আমি আল্লাহ যেই নবীর পাগল, তুমি মুসা নবীর উম্মত, ওই নবীর প্রতি পাগল হয়ে গেছে। ওই নবীকে ইজ্জত করেছে, ওই নবীকে সম্মান করেছে, ওই নবীকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত নয় আমরা তো আখিরি নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর উম্মত হইয়া যদি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়াল নবীকে সম্মান করার কারণে 200 বছরের গুনাহ মাফ করতে পারে, আমরা আখিরি নবীর উম্মত হইয়া আমরা আমাদের জীবনের গুনাহ মাফ হোক, এটা আমরা চাই না? চাইলে জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতে এক তালে এক সুরে আল্লাহ 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 আল্লাহ, এক তালে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত